আজকের মিশন আমার পাঁচগাঁও চন্দ্রডিঙা এবং জাগিরপাড়া মহাদেও নদী বা পুরো এরিয়াটা আজকে আপনাদেরকে নিয়ে ঘুরবো। আমার সাথে থাকুন, দেখতে পারবেন। আর এটা আজকে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা জেলা, কলমাকান্দা উপজেলা। আমার সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে। আমার গন্তব্যে যাওয়ার জন্য কি কি পাচ্ছি পুরোটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সামনে দেখা যাচ্ছে কিছু গাড়ি টাড়ি, এখানে একটা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, তার সামনে রয়েছে সেই মহাদেও ঐতিহ্যবাহী নদী। এটা বর্ডার ইন্ডিয়া থেকে নেমে আসছে, বাংলাদেশে পতিত হয়েছে এদিক দিয়ে। তবে এই নদীটি পার হয়েই কিন্তু মূলত আমার সেই লক্ষ্যে, আমার সেই কাঙ্ক্ষিত যে স্বপ্ন, যেখানে যাব আপনাদেরকে সেই জায়গাটিতে যেতে হবে। তবে নদীর ভিতরে নেমে গেছি, এটা পুরোটাই চর দেখা যাচ্ছে। তবে নদীতে নাকি নতুন পানি চলে আসছে, মানুষ বলাবলি করতেছে। অবশেষে দেখতে পাচ্ছি এই অদূরে পাহাড় থেকে মূলত বের হয়ে আসছে এই নদীটি। এটি হচ্ছে সেই মহাদেও নদী। মহাদেও নদীতে কিন্তু নতুন পানি চলে এসেছে। এটা ইন্ডিয়া থেকে পানিগুলো আসতেছে সরাসরি, খুবই স্পিড, খুব ভয়ঙ্কর একটা এই অবস্থা মনে হইতেছে। অবশেষে নদীর পাড়ে দাঁড়ালাম, এখানে নৌকার জন্য। নৌকা আসতেছে, অনেক লোকালয় হয়েছে, পারাপার হচ্ছে, পর্যটকরা এদিক এই পার থেকে ওপারে যাচ্ছে, ওপার থেকে এপারে আসতেছে, এলাকার মানুষজন, শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা থেকে শুরু করে। তবে এখানে অনেক রিস্ক। এখন বর্তমান যে পরিস্থিতি, আমি যে গাড়ি নিয়ে যাচ্ছি দেখতেছেন, খুবই ভয়ঙ্কর, ভয়ানক একটা অবস্থা। যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তবে খুব সাবধানতা অবলম্বন করেই কিন্তু আমার এই রাস্তাটা আমার পাড়ি দিতে হবে, এই নদীটা পাড়ি দিতে হবে। তবে দেখা যাচ্ছে কিছু স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে পাশে, আর এই পাশে কিছু এলাকার মুরব্বী ভাই ব্রাদার রয়েছে। যে আমার সামনে দুইটা গাড়ি অলরেডি গেছে, কিন্তু আমি চিন্তা করতেছি কিভাবে কি করব, কারণ এইগুলার অভিজ্ঞতা আমার তো খুব একটা নেই। তারপরেও রিস্কের উপরই মূলত হচ্ছে যেতে হবে, কারণ যেহেতু আমি আপনাদেরকে নিয়ে ব্লগিং এ বের হয়েছি, বিভিন্ন জায়গা স্থান আমি প্রদর্শন করার চেষ্টা করছি শুধু আপনাদের জন্য এত কষ্ট করে। কারণ পাহাড়ি দুর্গম এলাকা পাড়ি দিয়েই কিন্তু সুন্দর দৃশ্যগুলা চোখে পড়ে। এই লোকালয় মানুষ সবাই কিন্তু অপেক্ষামান নদীটা পার হবে, শুধু এই নৌকার অপেক্ষা। অবশেষে নদী পার হইয়া আমি কিন্তু চলে আসছি। আয়সা প্রথমেই দেখলাম একটা দোকান, বৃষ্টির দিন এখানে কি জানি ভাসতে দেখি, এই যে পুরি ভাসতেছে দেখা আমার লোভ সামলাতে পারলাম না, ক্যামেরাটা একটু ঘুরাইয়া দিলাম। কাকার সাথে একটু কথা বললাম, কাকা খুব ভালো মনের মানুষ, হাসি খুশি, খুবই আন্তরিক। পরে বললাম ঠিক আছে কাকা, ওকে থাকেন, আমি আবার যাওয়ার সময় অবশ্যই আপনার দোকানে খাওয়া দাওয়া করে আমি যাব। আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি আমাদের প্রথম যে স্পট, জাগিরপাড়া মহাদেও নদীর পাড় দিয়ে ঢুকছি, দেখেন এই এরিয়াটা। আর আপনাদের কিনে সামনের দিকে যাবো, চলুন। অলরেডি আমি জাগিরপাড়া গ্রামে প্রবেশ করে গেছি, আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছে। পুরা জমিগুলা কিন্তু পানিতে ভরপুর, পুরা বন্ধে। আর ওই পাশে রয়েছে মেঘালয়, পাহাড়গুলা দেখা যাচ্ছে। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, পরে ভাবতেছেন কি করা যায়। ছোট ভাই বলতেছে ভাই এদিকে আসেন, একটা স্কুল আছে। এই যে চলে আসলাম, স্কুল এসে দিয়ে বন্ধ, অফ ডে মনে হয় সম্ভবত। পরে এখানে একটু রেস্ট করার ব্যবস্থা করলাম। পরে গাড়িটা রেখে এবার একটু দাঁড়ায়, পরে আবার দেখলাম বৃষ্টিটা কমে গেল, পরে আবার বের হয়ে পড়লাম। পরে ছোট ভাই বলতেছে মেহেদি যে ভাই চলেন, সমস্যা নাই, তবে সামনে অনেক কাঁচা রাস্তা। কারণ যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কিন্তু ভ্রমণটা এত সহজে করে না, কষ্ট হয়। যারা ব্লগ করে তারাও কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে। দেখেন একদম দুর্গম রাস্তা পাড়ি দিয়ে আইছি। অবশেষে একদম পাহাড়ি এলাকার রাস্তাগুলি দেখেন, খুবই অন্যরকম। এগুলা দেখলেও একদিকে ভালো লাগে, আবার কষ্ট তো আছে। আবার সামনে দেখতে পারতেছি বাচ্চারা মাছ ধরতেছে, ছড়াগুলাতে পানি নামতেছে, পাহাড়ি পানি, মাছ টাছ ধরতেছে। দেখলাম ছোট মাছ পাইছে একদম ফ্রেশ, তাদের সাথে কথা বললাম, খুবই আন্তরিক। পরে বলতেছে ঠিক আছে ওকে দাদা, আমরা এই জায়গা তোমরাও যাওগা। পরে আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা মাছ মারো, তাহলে আমরা যাইতে থাকি। পরে আবার পথ চলতে থাকলাম। রাস্তার মধ্যে নতুন মাটি ফালাইছে, এই জন্য আমাদের যাইতে একটু কষ্ট হচ্ছে। পরে বাইক রেখেই পরে বাকি রাস্তাটা হাঁটা শুরু করলাম, ছোট বাইকে নিয়ে হাঁটতে হাঁটতে, গল্প করতে করতে। যে সামনে দেখেন আর একটা ছড়া, এই ছড়া ভেঙে গেছে এখানে, এখন আমরা কিভাবে যাবো চিন্তা করতেছি। পরে সে বলতেছে ভাই চলেন একটু সামনে দিয়া লাভ দিয়ে পার হবো। দেখেন আমি যে জামটা দিতেছি, এই জামটা যদি কেউ পারেন বা কখনো দিয়া থাকেন আমাকে জানেন কমেন্টে কেমন লাগছে। এভাবে জাম দিতে হবে অনেক। আসলে পাহাড়ি এলাকাগুলি কিন্তু বিচরণ করা এত সোজা না, অনেক অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করে কিন্তু মূলত এই জায়গাগুলো পরিদর্শন এবং এই পর্যটন এরিয়াগুলো কিন্তু উপভোগ করা লাগে। অবশেষে আপনাদেরকে নিয়ে অনেক রাস্তা পাড়ি দিয়ে, অনেক সিঁড়ি উত্তরায় পাড়িয়ে চলে আসলাম মন্দিরের মাঝখানে। দেখতে পারতেছে একদম পানি ভরপুর, এগুলা কিন্তু যে বৃষ্টি পড়তেছে একদিকে, আর এইদিকে রয়েছে বন হাতি, বন গরু,
বা অনেক কিছু এখানে একসময় নামতেন এই পাহাড় থেকে, জঙ্গলি সবকিছু। তবে খুবই ভয়ঙ্কর এই মহিষগুলো দেখতেছি, মহিষগুলোর দিকে তাকাইলেই ভয় লাগে। শত শত মহিষ এখানে বিচরণ করতেছে এবং রাখালরাও পাশে রয়েছে। খুব ভালো লাগছে, তাদের সাথে কথাটা বললাম, বলে কিছু এখানে ভিডিও আমি ধারণ করলাম, ভাবলাম যে আপনাদের সাথে দেখানো দরকার। পরে আস্তে আস্তে পথ চলতে 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 ছোট ভাইগুলারে নিয়ে বলতেছে, ভাই চলেন। আপনার ক্ষেতের আইল দিয়ে হাঁটার যে অনুভূতিটা, এটা কিন্তু অন্যরকম। এটা খুবই একটা মজার ব্যাপার, একটা হাইকিং এর যে একটা ব্যাপার স্যাপার আছে, এটা কিন্তু আমরা আজকে ফিল পাচ্ছি। আর আপনাদেরকেও কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারাও খুব আনন্দের সাথে আশা করি আমাদের এই আজকের প্রোগ্রামটা উপভোগ করতেছেন। আর আমরাও খুবই আপনাদের জন্যই আজকে এই পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত আসা। তবে চলেন, এই রাস্তা দিয়ে নাকি বন হাতিরা নামে, এক একটা হাতির বহর 40-50টা করে হাতি নাকি এখানে নামে। তবে এখন হাতি আজকে আমি পাই নাই। আমাকে পরে পাহাড়ের পাশে যে ছোট ভাইটা সে বলতেছে, ভাই আবার যখন হাতি নামবে তখন আপনার আমি ফোন দিয়ে বলবো, আপনি চলে আসবেন, সেই অনেক ভালো লাগবে আপনার। আমি বললাম অবশ্যই, কোনো সমস্যা নেই ভাই, অবশ্যই আসবো। কার না ভালো লাগে এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো দেখার জন্য। আর বৃষ্টি ভেজা দিনে বন্ধের মাঝখানে ক্ষেতের মধ্য দিয়ে জুতা হাতে না নিয়ে এভাবে হাঁটার যে একটা ফিল, এটা কে কে করছেন কখনো আমাকে জানা যাবেন আমার এই কমেন্টে। এবং কেমন লাগতেছে আমার পুরা হাইকিংটা, আমার পুরা আজকের স্ট্রাগল আপনাদেরকে অবশ্যই। বন্ধে কাজ করে আসছেন মতো মনে হয় না? তো সবাই দেখেন রেস্ট করতেছে, বাড়ির সামনে বসে আছে। আর ওই পাশে পাহাড়ের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি, চলেন আমাদের সাথে। তাদের প্রতিটা বাড়ি ফুল গাছে সুসজ্জিত, দেখেন খুব সুন্দর, সব এগুলো ফুল গাছ। ফুল গাছ না এগুলা, দেখেন এই ঘরের এই যে পাথর দিয়া কিভাবে ঘরের ইয়েতে তৈরি করছে, এগুলো সব পাহাড়ি পাথর। এগুলো কিন্তু ইট টিট এরকম কোনো কিছু না, এগুলো সব পাথর দিয়া ফুল গাছ সাজাইছে, কত সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, ভালো লাগে। সব পাথর এই যে নামতেছে, দেখেন এইগুলো পাথর, ছোট বড় সব পাথর, যেদিকে যে পাথরের কাজ ছাড়া কোনো কিছু নেই। অবশেষে আমাদের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলাম সেই দুর্গম এলাকায়, পাহাড়ি জনপদে। বাড়িগুলি দেখা যাচ্ছে পাহাড়ের টিলাতে, ছোট বড় অনেক বাড়ি। আর সামনে রয়েছে বিশাল এক নদী, এই নদীটা এই প্রথম দেখলাম, এখানে আমি আর কোনোদিন আসি নাই। এটাই হচ্ছে জাগিরপাড়া, কলমাকান্দা উপজেলা জাগিরপাড়া। আর এখানে আসার পরে ছড়ার পানি দেখেন কিভাবে নামতেছে, পাহাড় থেকে ঢল চলে আসলো। আর চলুন দেখি সামনের দিকে এগিয়ে যাব। সামনেও রাস্তাগুলি খুবই ভয়ানক, পাহাড়ের ভিতর দিয়ে, গাছপালা বৃক্ষের ভিতর দিয়ে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সামনে দেখতে পাচ্ছি 2-3টা বাচ্চা আমাকে দেখে দিছে দৌড়, ভয় পায় গেছে। কারণ পাহাড়ির ছেলে মেয়েগুলা কেউ আসলে এদিকে ঢুকলে ভয় পাওয়া যায়, আর অনেক অনেক ভয় পায়। চলুন দেখি সামনে কি আছে। 2টা ছাগল দেখা যাইতেছে হাঁটতেছে। আর চলুন, দুই পাশে গাছপালা রয়েছে অনেক। আর পাহাড়ে তো গাছপালা বৃক্ষ এমনিতেও বেশি থাকে, ফল ফুটের গাছও থাকে অনেক। তবে সামনে দেখি কি আছে, আপনারা আমার সাথে থাকেন, অবশ্যই আর ভালো কিছু দেখতে পারবেন। কারণ আজকে আপনাদের জন্যই মূলত এখানে আমার আসা। এত জার্নি, এত লং জার্নি, আজকে আমার এত বড় মিশন সাকসেস অবশ্যই করতে হবে। দেখা যাচ্ছে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, তো বাড়িটা দেখা যাইতেছে এটা মাটির একটা বাড়ি, খুবই আকর্ষণীয় মনে হইতেছে। তবে চলুন কাছে গেলেই কিন্তু বোঝা যাবে আসলে এটা বাড়িটা কিরকম। এই দেখেন একদিকে নদী আর এই পাশে ঘর, এটা মাটির ঘর, পাথর দিয়া যেভাবে মুড়ায়া তৈরি করছে, খুবই অন্যরকম একটা বিষয় কিন্তু আমার চোখে পড়তেছে, খুবই ভালো। পাহাড়ি একটা বাড়িতে আসছি, চলুন কি আছে দেখবো আপনাদেরকে নিয়ে, আমার সাথেই থাকুন। অসাধারণ কিন্তু ভালো লাগতেছে, যদিও মাটির ঘর এবং বন দেওয়া আছে উপরে, বন দেওয়া মাটি দিয়ে এই ধরনের ঘরগুলি কিন্তু সচরাচর এখন আমরা দেখতে পারি না। এক পাশে রয়েছে নদী, সামনে দেখেন ভিউটা, আর ওই পাশে রয়েছে ইন্ডিয়া পাহাড়, আর এইদিকে একটা সুন্দর বাড়ি। কত ভালো লাগতেছে, মনোমুগ্ধকর পরিবেশ। দিদি কি ভালো আছেন? এটা তো পুরোটাই, ওইগুলো কিসের ঘর দেখি, দেখেন মানে এত উপরে ঘরগুলা করে, মানে হচ্ছে সাপ টাপ বা শিয়াল টিয়াল এগুলার অনেক ঝামেলা করে, এই জন্য দেখ অনেক উপরে ঘর করছে, চমৎকার লাগলো। তবে তাদের ঘরগুলো ছোট ছোট, অনেক সুন্দর, খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিসিপ্লিনের মধ্যে অনেক সুন্দর। কি কেমন আছো তুমি, কি করছো বেবিটা? বাড়িতে কি মানুষ নেই? এই দেখেন ফুল গাছগুলি কি সুন্দর করে সাজিয়ে রাখছে, খুবই ভালো লাগতেছে। এই পাশ থেকে দাঁড়িয়ে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর। এই ফিলটা কার কেমন লাগতেছে আমি জানি না, এখানে আসার পরে যে অনুভূতিটা হয়েছে অসাধারণ।
চমৎকার। এমন প্লেস কি কখনো পেয়েছেন আপনারা? ওরা খাচ্ছে না, নাম বলুন তাহলে। ওরা খুবই লাজুক, দেখতে পারতেছি একজন খাইতেছে বসে, আরেকজন বেবি নিয়ে বসে আছে। খুব সুন্দর সাদামাটা জীবন তাদের চলতেছে। চলুন তাহলে অবশেষে নেমে পড়লাম ছড়ার মধ্যেই, আমাদের সেই গন্তব্য, সেই প্লেস জাগিরপাড়ার সেই আসল যে সৌন্দর্য রূপ, সেই রূপের মহিমান্বিত যে সৌন্দর্যটা আজকে আপনাদেরকে নিয়ে এখন দেখানোর চেষ্টা করব। তবে যাচ্ছি কিন্তু অনেক কাদা টাদা আছে, অনেক পানি, যেহেতু বর্ষাকাল, এখন পাহাড়ের যৌবনকাল, পাহাড় থেকে পানি নামে, পানির সাথে অনেক ময়লা টয়লা আসে, এই জন্য মূলত এখন একটু অন্যরকম পরিবেশটা লাগতেছে। তবে চলুন দেখি সামনে আর কি আছে, আমি দেখানোর চেষ্টা করব। অবশেষে এই জায়গার যে ভিউ এবং সৌন্দর্য, যেদিকেই তাকাচ্ছি নজর কাটছে চোখের। আর আপনাদেরকে নিয়ে আমার সেই স্থানে অবশেষে আমি চলে আসলাম। এটাই ছিল আজকে আমাদের মিশন, বা আমার মিশন আপনাদেরকে দেখানো কলমাকান্দা উপজেলার জাগিরপাড়ার যে পুরা এরিয়ার যে সৌন্দর্যটা, একদিকে মেঘালয় পাহাড়, অন্যদিকে বাংলাদেশ, মাঝখানে একটা ছড়া নদী।